আসসালামু আলাইকুম। তফ অর্গানিক পেজ, নেচার ট্রিটমেন্ট ফেসবুক আইডি এবং তফ ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমলকি গুঁড়ো। আমলকির উপকারিতা, আমলকির অপকারিতা এবং আমলকির পুষ্টিগুণ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমলকির পুষ্টিগুণ নিয়ে প্রথমত বলতে চাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমলকিতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এবং আমলকির সাথে আপনি যদি পেয়ারা খান, পেয়ারার চেয়ে 3 গুণ পরিমাণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে। কাগজি লেবু যদি আপনি খান, কাগজি লেবুর চেয়ে 10 গুণ বেশি ভিটামিন সি রয়েছে আমলকিতে। এবং আপনি যদি কমলা খান, কমলার চেয়ে 15 থেকে 20 গুণ বেশি শক্তি রয়েছে এই আমলকিতে। এবং আপনি যদি আপেল খান, আপেলের চেয়ে 120 গুণ বেশি শক্তি রয়েছে আপেলের চেয়ে আমলকিতে। আর যদি আপনি আম খান, আমের চেয়ে 24 গুণ বেশি এবং কলার চেয়ে 60 গুণ বেশি শক্তিশালী হচ্ছে আমাদের এই তফ অর্গানিকের আমলকি গুঁড়ো আমলকি। এই আমলকি আপনি পূর্ণবয়স্ক একটি মানুষের প্রতিদিন 30 মিলিগ্রাম আমলকি ভিটামিন সি খাওয়া উচিত। তো প্রতিদিন একটি মানুষের শরীরে যদি 30 মিলিগ্রাম ভিটামিন সি এর প্রয়োজন হয়, আর আপনারা যদি তফ অর্গানিকের আমলকি নিয়ে টি টেবিল চামচের 1 চামচ আমলকি গুঁড়ো নিয়ে 1 গ্লাস ঠান্ডা পানির সাথে মিশিয়ে যদি আপনারা খেয়ে নেন, তাহলে আপনাদের প্রতিদিনে 30 মিলিগ্রাম ভিটামিন সির চাহিদা পূরণ হয়ে যাবে এই তফ অর্গানিকের আমলকির গুঁড়ো থেকে। এখন আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমলকির অপকারিতা। যদিও আমলকির তেমন কোনো অপকারিতা গবেষণা করে পাওয়া যায়নি, তারপরেও কিছুটা যেটা আছে সেটা আপনাদের সাথে আলোচনা করি। সেটা হচ্ছে যে গবেষণায় যেটা দেখা গিয়েছে সেটা হচ্ছে যে আপনার যাদের হাইপার অ্যাসিডিটি আছে, যে প্রচুর পরিমাণ অ্যাসিড, তারা আমলকিটা না খাওয়াই ভালো। এবং যাদের ভিটামিন সি এ সংবেদনশীলতা রয়েছে, যে ভিটামিন সি খেলে তার একটু অন্যরকম লাগে, তারা আমলকিটা আপনারা অ্যাভয়েড করবেন। এবং আমলকি বেশি খেলে আপনি কিন্তু মোটাও হয়ে যেতে পারেন, এটাও রয়েছে। এবং হাইপার গ্লাইসেমিক মানুষ যারা রয়েছেন এবং বীজযুক্ত ফল যাদের খাওয়া নিষেধ, তারা আমলকিটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন আপনাদের সাথে আলোচনা করব আমলকির উপকারিতা নিয়ে। আমলকির অনেক উপকারিতা, যেটা বলে শেষ করা যাবে না। শেষ করা যাবে, তারপরও যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমতই আমলকির উপকারিতার কথা বললে প্রথম 1 নম্বরে যেটা চলে আসে সেটা হচ্ছে চোখ। কারণ ভিটামিন সি এর সাথে চোখের সাথে খুব ভালো সম্পর্ক। তো যার জন্য বলবো, আপনারা যদি আমলকির চোখের দৃষ্টির যাদের সমস্যা হয়, তারা যদি মধুর সাথে আমলকির নির্যাস অথবা আমলকি গুঁড়ো, আমলকির রস, আমলকির নির্যাস অথবা আমলকি গুঁড়োটাকে আপনি যদি হালকা কুসুম গরম পানির মধ্যে 1 চামচ, আমার কাছে পাওয়া যায় খাঁটি চাকের মধু, যেটা আমার কাছে পাবেন, সেই মধুর সাথে 1 চামচ আমলকির গুঁড়ো আপনি যদি মিক্স করে তারপর এটা যদি খান, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার চোখের দূরের জিনিস দেখাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এবং চোখের দৃষ্টিশক্তি আপনি অনেক ভালো মতো দেখতে পাবেন। এবং এই আমলকি চোখের যে আরেকটা মূল কাজ করে সেটা হচ্ছে চোখের ভেতরে যে চোখের উপর যে একটা চাপ পড়ে, মানুষ দেখতে অনেকে বলে যে আমার চোখে ব্যথা করে বা চোখ ব্যথা করতেছে বা এইটা হচ্ছে চোখের উপর যে একটা চাপ পড়ে, ওই চাপটাকে হ্রাস করে হচ্ছে এই আমলকির গুঁড়ো। এই তফ অর্গানিকের আমলকির গুঁড়ো আপনি যদি খান, তাহলে আপনার চোখের যেই সমস্যাগুলো থাকবে এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এই ভিটামিন সি এর কারণে। কারণ প্রচুর পরিমাণ ভিটামিন সি আমলকিতে থাকছে। চোখের যে করটিনা মেলানিক যেটা থাকে, যেটাকে বলে রাতের অন্ধত্ব, যারা রাত কানা রোগ, বা অনেকে দেখা যায় যে আমার পরিচিত একজন ছিল, ও রাত হলে সন্ধ্যা হলে চোখে দেখতো না, কিন্তু ওই যে তখন তারা আমার এটা ছোটোবেলার কথা। তো যাই হোক, তো যাদের রাত কানার রোগটা আছে তারা যদি আমলকিটা খান, তাহলে তাদের এই সমস্যাটা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমলকিতে ডায়াবেটিসের রোগী যারা আছেন তাদের জন্য আমলকি খুব ভালো কাজ করে। তো আমলকি যেটা করে সেটা হচ্ছে বিচ্ছিন্ন গ্রুপের কোষের অনেক উদ্দীপক রয়েছে, যে উদ্দীপকগুলো
রক্তে আপনার এই হরমোনের মধ্যে যে ইনসুলিন আছে সেটাকে বেরোতে দেয় না আমলকির এই উদ্দীপকগুলো। এতে করে ডায়াবেটিসের রক্তে যে গ্লুকোজ হয় সেটা হ্রাস করে হচ্ছে এই আমলকি গুঁড়ো, এবং শরীরে সুষম ও সুস্থ রাখে হচ্ছে এই আমলকি গুঁড়ো। এতে উপস্থিত ক্রোমিনিয়াম শরীরের এলডিএল কোলেস্টেরলকে কমায়, যা হৃদরোগের স্বাস্থ্যের জন্য খুবই ভালো কাজ করে আমাদের এই তফ অর্গানিকের আমলকি গুঁড়ো। বিপাকতন্ত্রের জন্য আমলকি অনেক কাজ করে, যেমন সেটা হচ্ছে আপনি যদি আমলকি খান, আমলকিতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। আর এই ফাইবার যেটা করে এটা হচ্ছে আমাদের শরীরে অন্ত্র মানে আমাদের স্টমাকের স্বাস্থ্য খুব ভালো রাখে হচ্ছে এই আমলকি। তফ অর্গানিকের আমলকি আপনি যদি খান আপনার স্টমাকটা খুব সুন্দর স্বাস্থ্যবান হবে এবং খুব ভালো থাকবে, এবং আমলকি আপনার অন্ত্রকে খুব ভালো রাখবে। আর হৃৎপিণ্ডের জন্য আমলকি অনেক কাজ করে। এটি হচ্ছে হৃৎপিণ্ডের যে পেশি থাকে সেই পেশিগুলোকে অনেক শক্তিশালী করে হচ্ছে আমাদের এই তফ অর্গানিকের আমলকি। অতিরিক্ত কোলেস্টেরল আপনার এটা শরীরে জমতে দেয় না। আমাদের এই আমলকি গুঁড়ো যেটা থাকবে এটা আপনি যদি খান তাহলে এটা হৃদয়ের জন্য খুব ভালো কাজ করে। এবং চুলের জন্য আমলকি অনেক কাজ করে, চুলের বৃদ্ধিতে আমলকি খুব ভালো কাজ করে, এবং এটা সর্বজন সৃজিত যে আমলকি চুলের জন্য খুব ভালো কাজ করে। চুলের বৃদ্ধি, চুলকে ঘন কালো করতে এবং চুলের গোড়াকে মজবুত করতেও আমলকি খুব কাজ করে। মানুষের চুল যে পড়ে যায় এটা চুলের গোড়ার মধ্যে আমাদের একটা হরমোনজনিত একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা আমার নিজেরও আছে। তো যাই হোক, এটার জন্য দেখা যায় যে এই হরমোনটা মানুষের চুলের গোড়ার মধ্যে গিয়ে জমে থাকে, এবং জমে থাকতে একটা পর্যায়ে গিয়ে ওই চুলটা ওইখান থেকে গোড়াটা ভিতরে রয়ে যায় এবং নষ্ট করে ফেলে হরমোনটা, এবং এটা পড়ে যায়। আমলকি যদি আপনি নিয়মিত খান তাহলে ওই হরমোনটা কাজ করা বন্ধ করে দিবে এবং আপনার চুলের গোড়াটাকে সে খুব মজবুত রাখবে। এবং আমার কাছে আপনার নিম পাতা গুঁড়োটা পাওয়া যায়, এটা নিয়ে আমি আগেও বলেছি। তো ওই নিম পাতা গুঁড়োটা আপনি যদি মাথায় দেন তাহলে আপনার চুলের গোড়ার যে হরমোনটার কথা আপনাকে বললাম এই হরমোনটা এখান থেকে রিলিজ হয়ে যায়, এবং আমলকি গুঁড়ো ভেতর থেকে রিলিজ করবে, এবং তফ অর্গানিকের নিম পাতা গুঁড়ো বাহির দিয়ে আপনি যদি চুলে লাগান সেটা বাহির দিয়ে কাজ করবে। এভাবে আপনার চুলের স্বাস্থ্য খুব ভালো হবে এবং আপনি ঘন কালো সুন্দর চুলের অধিকারী হবেন। প্রোটিনের কথা যদি বলি, আমলকিতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে। আপনি যদি নিয়মিত তফ অর্গানিকের আমলকি গুঁড়ো আমলকি খান, বাজার থেকেও যদি আমলকি কিনে খান, তাহলে এটার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায়, যে প্রোটিনটা আপনার শরীরে প্রোটিনের ঘাটতি রোধ করে হচ্ছে তফ অর্গানিকের এই আমলকি গুঁড়ো। ইউরিনের জন্য আমলকি গুঁড়ো খুব ভালো কাজ করে। সেটা কেমন? সেটা হচ্ছে আপনি যদি নিয়মিত আমলকি গুঁড়ো খান, তফ অর্গানিকের আমলকি গুঁড়ো যদি আপনি প্রতিদিন নিয়মিত যদি আপনি খান তাহলে যেটা হবে আপনার শরীরের মধ্যে যেটা হবে আপনার ইউরিনটা ওরা বাড়িয়ে দিবে, ইউরিনের সংখ্যা বেড়ে যাবে। আর ইউরিন যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনার কিডনির স্বাস্থ্য খুব ভালো হবে, এবং মূত্রনালীতে কোনো প্রকার সংক্রমণ বা প্রভাব এটা পড়তে দেয় না। এর জন্য আপনার যাদের কিডনি অথবা ইউরিন ইনফেকশন থাকে তারা যদি নিয়মিত এই তফ অর্গানিকের আমলকি গুঁড়ো যদি আপনি নিয়মিত খান, এটা ইউরিনের জন্য খুব ভালো কাজ করে। এবং কিডনি রোগী যারা আছেন তাদের জন্য মানে একদম কিডনি রোগী বলতে আমি যাদের কথা বলতেছি যারা খুব সিরিয়াস হয়ে গেছেন তারা না, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। এবং যারা হয়তো মোটামুটি কিডনি একটু দুর্বল হচ্ছে বা হবে এরকম পর্যায়ে যারা আছেন, এখনও ভালো আছে তাদের কথা বলতেছি, আপনারা যদি নিয়মিত এই আমলকি গুঁড়োটা খান এটা আপনার কিডনির স্বাস্থ্য খুব ভালো রাখবে, এবং আপনার মূত্রনালীর যে সমস্ত প্রবলেমগুলো থাকে এটা অনেকাংশে কমিয়ে আনে হচ্ছে এই তফ অর্গানিকের আমলকি গুঁড়ো। আর আমলকির আরেকটা সবচেয়ে বড় যে বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করব সেটা হচ্ছে সংক্রমণ। আমাদের শরীরে যে সংক্রমণ হয়, বিভিন্ন ভাইরাস আমাদেরকে সংক্রমণ করে বা সংক্রমণ হয়, সেক্ষেত্রে আমাদের শরীরে ব্যাকটেরিয়া এবং জীবাণুমুক্ত, যেহেতু আমলকিটা প্রচুর পরিমাণে যেহেতু এতে ব্যাকটেরিয়া এবং জীবাণুমুক্ত বৈশিষ্ট্যগুলো প্রচুর পরিমাণ রয়েছে, তাই আমলকি শরীরে সংক্রমণ হতে দেয় না। আপনার সংক্রমণ থেকে আমলকি আপনাকে সেভ করবে হচ্ছে এই তফ অর্গানিকের আমলকি গুঁড়ো। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণ হাইপারডেপিলিমেনিয়া, যেটা
বয়সের ছাপ পড়তে দেয় না, শরীরে যে কোষগুলোর জন্য আপনার শরীরে বয়সের ছাপ পড়ে, আপনি যদি নিয়মিত আমলকি গুঁড়ো খান তাহলে শরীরে সেই বয়সের ছাপ অথবা দাগগুলো স্কিনে এই আমলকি গুঁড়োটা যদি আপনি নিয়মিত খান তাহলে সেটা পড়তে দেয় না। তো এই জন্য অবশ্যই আমাদের আমলকি খাওয়া উচিত। আর একটা বিষয় সেটা হচ্ছে যে মিনসে যাদের সমস্যা থাকে তারা যদি নিয়মিত আমলকি গুঁড়ো খান, কারণ আমলকির মধ্যে এক জাতীয় খনিজ পদার্থ থাকে এবং এক জাতীয় ভিটামিন থাকে যেটা এই মিনসের সমস্যার সমাধানের চিকিৎসায় অনেক ভালো কাজ করে। তো এই হচ্ছে আমলকি নিয়ে আজকে আমাদের কথোপকথন। যাই হোক, বরাবরের মতো আপনারা সবাই তফ অর্গানিকের সাথেই থাকবেন, ন্যাচারাল ট্রিটমেন্টের সাথেই থাকবেন এবং তফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।